নানা নাটকীয়তায় ভরা ডাকসু নির্বাচনকে মাইল ফলক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। আবার কেউ কেউ একে আরও এক ধাপ এগিয়ে বলছেন প্রত্যাশার প্রতিফলন। তবে বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ, উমামা ফাতেমা সহ কয়েকজন প্রার্থী। অভিনন্দন আর প্রত্যাখ্যানের নানা মন্তব্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতভর দীর্ঘ অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত রায়। ডাকসু নির্বাচনের প্রধান 3 পদ ভিপি, জিএস ও এজিএস পদে ভূমিধস জয় ছাত্র শিবিরের। তবে বুধবার শান্ত ক্যাম্পাসে সকাল থেকেই ছিল ছাত্র শিবির সমর্থিতদের আনাগোনা, উচ্ছ্বাস। এমন ফলাফলকে প্রত্যাশিত বলছেন সাধারণ শিক্ষার্থীদের অনেকেই। প্রত্যাশিত ছিল, যা সবকিছু পাইছে আলহামদুলিল্লাহ। তাদের প্রতি আস্থা রেখেই তাদেরকে নির্বাচিত করা হয়েছে। তো আমরা এখনো আস্থা রাখতে চাই যে তারা সামনে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষাগুলো এগুলো নিয়ে কাজ করবে। তাদের যে ঐক্যবদ্ধ যে নামটা তারা দিয়েছিল সেই নামটা বজায় রেখে সব শিক্ষার্থীকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে যেন ক্যাম্পাসটা সুন্দর সহাবস্থান বজায় থাকে। ডাকসু নির্বাচনের ফল ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শুরুতে ফল প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে বুধবার বিকেলে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না। একই প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম জানিয়েছেন, শিক্ষার্থীরা যদি এটাকেই তাদের রায় বলে মনে করেন তবে সেই রায়কে তিনি সম্মান জানান। ফেসবুক স্ট্যাটাসে আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমাও প্রত্যাখ্যান করেছেন ফলাফলকে। গতকালকে ডাকসু নির্বাচনে যে ভোট কার্ড, এদিকে ডাকসুতে আমার ভোটটি গেল কই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী সজীব হোসেন। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন আরেক প্রার্থী রাকিব গাজী। দাগানো ব্যালটের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিভাবে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু 1 টাকা মিনিমাম ভোট পেয়েছে, 1 টাকা তো মিনিমাম ভোট পেয়েছে। সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল, আমার প্রশ্ন এই একটা জায়গায়। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পর বিশৃঙ্খলা ছাড়া ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে এমন পরিবেশের ধারাবাহিকতা দেখতে চান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।